أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى شهد الله أنه لا إله إلا هو لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله فاستقم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا जिथाई प्रभु तुम्हार काबा नबी पाकेर रोजा जेथा सेथाई निये जाओ गो आमाय এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা। আল্লাহর ঘর তোমার পড়ার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ, আমার সাথে বলেন যেথায় প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা সেথায় নিয়ে যাও গো আমায় এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা। বলেন এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা এই তো আমার
প্রার্থনা আল্লাহুম্মা وعلى آل سيدنا जन्नत तेरी से पाथरे দিব চুমা আমি একাগ্র মনে যেথায় চুমু খেলে পরে থাকে না জীবনের কোনো গুণা, থাকে না জীবনের কোনো গুণা। ওই পাথরে চুমু দেওয়ার ইচ্ছা আছে না নাই? যারা গিয়েছেন তারা যেন বারবার যেতে পারে, আর যারা যায় নাই তারা যেন আবার যেতে পারে। আল্লাহ যেন একবার হলেও তার ঘরের পাথরে চুমু দেওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার সাথে বলেন, যেথায় চুমু খেলে পরে থাকে না জীবনের কোনো গুণা, থাকে না জীবনের। এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه রোজা পাকে পাশে দাঁড়িয়ে সালাম দিব আমি কেঁদে কেঁদে, কাতর কণ্ঠে বলবো আমি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া নবী সালামুন আলাইকা। এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا তুমি নাই, তুমি নাই, সব শূন্য। তুমি নাই এ অরণ্য পড়ে হলো ছাই। তুমি নাই, তুমি নাই, সব শূন্য। তুমি নাই, তুমি নাই, এ অরণ্য পড়ে হলো চাই। তুমি মদিনা নিজুম নিরলা আছো ঘুমায়ে, সারা পৃথিবী ফুলো বিথি শুকল উঠায় আছে তোমার বুকে নিয়ে ঠাই। তুমি নাই, তুমি নাই, সব শূন্য। তুমি নাই, তুমি নাই, এ অরণ্য পড়ে হলো চাই। বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। পলাশ উপজেলা নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ একটি এলাকা হলো ভৈরব। শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার, আচার আচরণ, প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলিয়ে একটি
চমৎকার সুন্দর একটি এলাকা। এই ভয়ং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকে সমাপনী দিন। শ্রদ্ধেয় সভাপতি, আমার ডানে বামে অনেক জ্ঞানীজন গুণীজন বসে আছেন। বন্ধুবর মাওলানা কারি নুরুল আমিন, জাতীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় সম্প্রচার কেন্দ্র টেলিভিশন এবং বেতারের নিয়মিত তেলাওয়াতকারী, আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহ ওনার তেলাওয়াত আমাদের হিদায়াতের উসিলা বানিয়ে দিন। যে তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কার কথা? বর্তমান সময়ে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক ক্ষেত্রেই তাওহীদের উপর না থেকে আমরা আল্লাহর সাথে শিরিক করছি, একত্ববাদের উপরে না থেকে বিভিন্ন কাজে কর্মে চিন্তায় চেতনায় চাল চলনে আল্লাহর সাথে শিরিক করছি, অংশীদার সাব্যস্ত করছি। ব্যক্তি জীবন চালাতে গিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তঃরাষ্ট্রীয় নীতি, অর্থনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, কৃষি নীতি এবং সার্বভৌমত্বের নীতি, চুক্তি নীতি, সন্ধি নীতি, আন্তঃরাষ্ট্রীয় নীতি, সবখানে শুধু শিরিক আর শিরিক। এই জন্যে তাওহীদের আলোচনা শোনা অত্যন্ত জরুরি। আমাদেরকে আল্লাহর একত্ববাদের উপর সব কিছু ত্যাগ করে ফিরে আসতে হবে এবং একত্ববাদকে প্রতিষ্ঠিত করে আল্লাহর একত্ববাদের উপরে টিকে থেকে ইস্তেকামাত থেকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহর দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। আপনারা কি মনে করেন আমরা কি আল্লাহর দরবারে উপস্থিত হব না? এই জন্য আল্লাহ বলছেন, ও রাসূল, ও আনজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আপনি কোরআন দিয়ে মানুষকে বুঝাতে থাকেন, নসিহত করেন তাদেরকে যাদের ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে। কেননা তিনি ছাড়া কোনো অভিভাবক নাই, তিনি ছাড়া কোনো সুপারিশকারী নাই। আশা করা যায় তারা তাকওয়া অবলম্বন করবে, ক্ষুধা ভীতি অর্জন করবে। তো আল্লাহ তাআলা তার একত্ববাদের আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দিন, আমরা বলছি আমিন। তাওহীদ আপনারা তো শুনলেন, তাওহীদের অর্থ হলো একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার উপরে ইস্তেকামাত থাকা। তো তাওহীদ প্রধানত 3 প্রকার। কয় প্রকার? নাম্বার 1 তাওহীদুল রুবুবিয়্যাহ, আল্লাহর রব হিসেবে তার একত্ববাদের প্রথম প্রকার। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, ক্ষমতার দিক থেকে আল্লাহ তাআলার একত্ববাদ। 3 নাম্বার তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নাম এবং সিফাতের একত্ববাদ। এই 3টার উপরে ভেঙ্গে ভেঙ্গে পয়েন্ট আকারে কথা বললে অনেক সময়ের দরকার। এতটুকুন সময় হয়তো আমি পাবো না, যতটুকুন সময় পাই ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে অতটুকুন সময় তাওহীদের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আর এই আলোচনাগুলো যেন আমাদের হিদায়াতের ওসিলা হয়, আমরা বলছি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিছু সাহাবী নিয়ে। মুশরিকদের একটা টিম এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আমাদের এই অসংখ্য রব রেখে
ইলা রেখে লাত, মানত, উজ্জা এই পাথরের তৈরি 360টা মূর্তি আমরা সাজিয়ে রেখেছি বাইতুল্লাহর উপরে। এগুলি বাদ দিয়ে তুমি ঘোষণা দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে আল্লাহর কথা তুমি বলছো তার পরিচয় কি আমাদেরকে একটু বলে দাও। নবীজি বসে আছেন, কাফির মুশরিকেরা নবীজিকে আল্লাহর পরিচয় সম্পর্কে প্রশ্ন করলেন। এর ভিতরে ছিল ইহুদিরা, ছিল নাসারারা। ইহুদিদের ধারণা হলো উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধারণা হলো ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। খ্রিস্টানরা ত্রিখোদার তৃত্ববাদ, একত্ববাদ বাদ দিয়ে 3 খোদা বানিয়ে নিয়েছে। ইহুদিরাও 3 খোদা বানিয়ে নিয়েছে। আর মুশরিকরা অসংখ্য রব বানিয়ে নিয়েছে, ইলা বানিয়ে নিয়েছে, বহুত্ববাদ। এই 3 শ্রেণীর লোক রাসূলের প্রশ্নকারীদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে তার হাবিবের প্রতি ওহী করলেন, ও নবী আপনি আমার পরিচয় বলে দেন। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন এক এবং একক। তোমরা যে বহু ইলাহ বানিয়েছ, পাথরের তৈরি ইলাহ, ওরা না পারে উপকার করতে, না পারে ক্ষতি করতে। এতগুলো ইলাহ হতে পারে না, ইলাহ হলো একজন। বলে দাও ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। তোমাদের ইলাহ এক এবং একক। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। ও নবী আপনি পরিচয় দেন। ইন্নামা ইলাহুকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও নবী আপনি বলেন, আমার পরিচয় তাদের সামনে অল্প কয়েকটি কথায় আপনি বলে দেন। আমার পরিচয় তারা জানতে এসেছে, আপনি আমার পরিচয় তাদেরকে বলে দেন। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কারো মুখাপেক্ষী নন, তার মুখাপেক্ষী সবাই যা আছে। হ্যাঁ, গোটা দুনিয়ার জমিনে যা আছে, কুল্লু আলমে যা আছে, সব তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় না, কারো কাছ থেকে তিনি জন্ম নেয় না। হ্যাঁ, কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই এবং কাউকে তিনি জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান
কুফুয়ান আহাদ। তার সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ আছে? অল্প কথায় কাফির মুশরিকদের সামনে নবীজি নিজের রবের পরিচয় তুলে ধরলেন, জগতের রবের পরিচয় তুলে ধরলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন। এই ছোট্ট একটি সূরা, 114টি সূরার ভিতরে একবারে ছোট একটি সূরা। এর চাইতে ছোট হলো সূরা কাউসার আর সূরা আসর এবং সূরা ইখলাস। এই তিনটা সূরা কোরআন শরীফের মধ্যে একবারই ছোট, কথা কোন ঠিক কিনা? একটার সাথে সরাসরি আমার রবের সম্পর্ক, আরেকটার সাথে সরাসরি আমার রবের হাবিবের সম্পর্ক। সুবহানাল্লাহ কোন? আরেকটার সাথে রবের দেয়া সময়ের সম্পর্ক। কিন্তু রবের সাথে যার সম্পর্ক রয়েছে, এই ছোট্ট সূরার মর্যাদা হলো 3 বার যদি কেউ তিলাওয়াত করে পুরা কোরআন খতম দেওয়ার সওয়াব হয়ে যায়। আমার ভাইয়েরা, রবের সাথে সম্পর্ক যেহেতু, তার ফজিলত অনেক বেশি, বেশি না কম? একবার পড়লে 10 পারা কোরআনের খতমের সওয়াব, 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয় কে? জোরে জোরে কর। এজন্য ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। গোটা কোরআন শরীফের সমান মর্যাদা 3 বার তেলাওয়াত করলে ফজিলত দিয়েছেন। আর এই কোরআন শরীফের সূরা ইখলাস, এটা যারা বেশি বেশি পড়বে, এটা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিবেন। এক সাহাবী প্রতি ওয়াক্ত নামাজের প্রায় রাকাতগুলোতেই সূরা ইখলাস পড়তেন। যুদ্ধের ময়দানে গিয়েছেন, ইমামতি দিয়েছেন, শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। নবীজির কাছে এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যুদ্ধের ময়দানে যতবার নামাজে দাঁড়িয়েছে ততবার শুধু সূরা ইখলাস পড়েছে। আমার ভাইয়েরা, নবীজি তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন। সাহাবী জবাব দিয়েছে, ও নবীজি, আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। নবীজি বললেন, তুমি যদি সূরা ইখলাসকে পছন্দ করো, তার নিয়ামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসটা আমরা প্রায় মুসলমানই পারি, কথা কয় না? ছোট ছোট বাচ্চাগুলো শুনে শুনে শিখে ফেলে। যে একত্ববাদের ঘোষণা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ দিয়েছেন, ওই একত্ববাদের ঘোষণা আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার পার্লামেন্ট, আমার গণভবন, আমার বঙ্গভবন, সব জায়গায় থাকা দরকার আছে না নাই? বলেন তো, এই 90% মুসলমানের দেশে, আমার বাংলাদেশের সংবিধানের মধ্যে একত্ববাদের নমুনা হিসেবে আল্লাহ পাকের নামটা আছে না নাই? নাই। সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। একজনে বলল, আপনারা বলেন নাই? আপনারা বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? রাজত্ব কার?
আরো জোরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন মুলকের মালিক আল্লাহ। মুলকের মালিক কে? ক্ষমতার মালিক কে? কিন্তু আমাদের সংবিধানে লিখে নিয়েছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। এটা কুফরি মতবাদ। তাহলে বোঝা গেল আমার সংবিধানে তাওহীদের স্বীকৃতি নাই। কথা কোন ঠিক কিনা? সংবিধানে কুফরি মতবাদ স্বীকৃতি দিয়েছে। এটাকে পাল্টে দিয়ে আমাদেরকে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এ কথাটা লিখে নিতে হবে। যদি না নেই, এই স্বাধীনতার 54 বছরের ভিতরে যারাই এই মানব রচিত এই সংবিধানের পক্ষে রায় দিয়েছি, এটাকে সাপোর্ট করেছি, এটার পক্ষে স্লোগান দিয়েছি, আমরা কুফরি মতবাদের পক্ষে ছিলাম, ওখান থেকে তওবা করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকে সময়ের প্রেক্ষাপটে, দেশের এই প্রেক্ষাপটে 90% মুসলমানের দেশে আমরা মুসলমান হিসেবে আমাদের সংবিধানে তাওহীদ ফিরাতে চাই, একত্ববাদ ফিরাতে চাই। এজন্য সারা বাংলায় স্লোগান হবে, সমাজের রন্ধে রন্ধে, সেরায় অপসেরায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় স্লোগান হবে, সমস্ত ক্ষমতার মালিক কেউ নয়, একজন, তিনি কে? জোরে জোরে কোন? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক। এই কথাটা সংবিধানে লিখবে যারা, তাদেরকে কোরআনের জ্ঞান থাকতে হবে এবং সংবিধানের মধ্যে কথাটা লেখার জন্য আমাদেরকে এমন লোক নির্বাচিত করে পাঠাতে হবে যারা সংসদে দাঁড়ায় আল্লাহর কোরআন বুকে নিয়ে, হাতে নিয়ে কোরআনের পক্ষে সোচ্চার কণ্ঠে কথা বলবে। কথা কোন ঠিক কিনা?